এই হয়তো আপনাদের সঙ্গে শেষ দেখা আমার। আর কখনো ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে আর দেখতে পাবেন না। ভালো থাকবেন। এই নওশাদ সিদ্দিকীর আব্বাস সিদ্দিকীকে আমার চ্যালেঞ্জ, এই সুজাউদ্দিনের জবান বন্ধ না করে, সুজাউদ্দিনের মুখে হাত চেপে না ধরে, সুজাউদ্দিনের গলা টুটি না চেপে ধরে আপনারা ওই ভাঙড় ছাড়া আর একটা ছিট জিতে আমাকে দেখান। আপনাদের মরণ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি, ওই একটার ছিট বেশি আপনারা পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা ফোনের মাধ্যমে আপনাদের ভক্তদের মাধ্যমে আপনারা হুমকি দেওয়াচ্ছেন, আপনাদের ভক্তরা আমাকে হুমকি দিচ্ছে, আপনাদের ভক্তরা আমার ফোনে মারের হুমকি দিচ্ছে, তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে, গুম করার, মেরে ফেলার, কেটে ফেলার, মার্ডার করার হুমকি দিচ্ছে। অবশেষে কি, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার, আমার ক্লোজ যা ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে আমাকে হুমকি দেওয়াচ্ছে, তোর এই করবে, তোর সেই করবে, তোর গুম করে ফেলবে, তোর মেরে ফেলবে, তোর ঘর বাড়ি ভেঙে ফেলবে। আরে আবার নাকি শুনছি সুজাউদ্দিনের কারণে নাকি 2টো সিট চলে গেছে, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা নাকি এই সুজাউদ্দিনের ভিডিওর কারণে নাকি 2টো সিট আইএসএফ এর কাছ থেকে ছুটে গেছে। আর এ ভাই, সুজাউদ্দিনের ভিডিওর এত পাওয়ার যে ফেরেশতারাও এসে ভোট দিতে পারলো না, এবং কড়া করে হাত তোলার কোনো ফায়দাই হলো না। সঠিক বলেছেন। আমার চ্যালেঞ্জ থাকলো, এই সুজাউদ্দিনের মুখ বন্ধ না করে আপনারা একটা সিট জিতে দেখান। এর সামনে যে পঞ্চায়েত ভোট আসছে সেটাও দেখান, পরবর্তীতে যে লোকসভা আসছে সেটাও দেখান, তার পরবর্তীতে যে আবার যখন বিধানসভা আসবে সেটাও দেখাবেন। যদি আপনাদের ক্ষমতা থেকে থাকে সুজাউদ্দিনের মুখ খোলা রেখে দেন, আর যদি ভাঙড় ছাড়ার একটা সিট দেখাতে পারেন, তাহলে আপনাদের পক্ষে ভিডিও করব, আর ওই যত দল আপনাদের বিপক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে আমি ভিডিও করব। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আমার থাকলো। আজকে সুজাউদ্দিনের মার্ডার করার হুমকি দিয়ে, সুজাউদ্দিনের বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে, ওই মস্তান বাহিনী পাঠিয়ে মুখ বন্ধ করার থেকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। এটা আমি বিশ্বাস করি, সুজাউদ্দিন মুখ খোলা রাখলে কখনো আপনাদের পক্ষে একটা ভোটও যাবে না। যেমন আমাদের বিধানসভা মিনাখা, কত নম্বরে চলে গেছেন একটু ভেবে দেখেন, 3 নম্বরে চলে গেছেন, আরও যাবেন যদি আমার মুখ খোলা থাকে। তো যাই হোক, যেহেতু ভিডিও করা আমার বন্ধ, ভিডিও করা আমার নিষেধ, তা এই প্রশ্নটা জনগণের কাছে, যদি আমার ভিডিও লিগ্যাল হয়ে থাকে, আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, বা আমার কথার মাধ্যমে যদি সমাজের কোনো উপকার হয়, মুসলমান জাতির বা ইসলাম ধর্মের কোনো যদি উপকার হয়ে থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওয় শুধু একটা হাঁ কমেন্ট করে যাবেন, হাঁ, আমি বুঝে নেব আমার ভিডিও আপনারা জারি রাখতে বলছেন। আর যদি আপনারা না কমেন্ট করেন, যদি নার সংখ্যা বেশি হয়, তাহলে এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমার লাস্ট ভিডিও। তো ফ্রেন্ডস, শেয়ার করুন আর সবাই অবশ্যই কমেন্ট করবেন। এই হয়তো আপনাদের সঙ্গে শেষ দেখা আমার। আর কখনো ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে আর দেখতে পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।